ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंदमाधवम। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত বাণী যেই গ্রন্থে আছে সেই গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান যেই বাণীগুলো দিয়েছেন সেগুলো অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য ভগবান এই বাণীগুলো উচ্চারণ করেছিলেন। সেই বাণীগুলো যেহেতু সংস্কৃততে আমরা পাই, তাই সেটা সহজভাবে তার যে অর্থ সেটা বাংলায় বইয়ের মধ্যে থাকে। সংস্কৃতগুলো বাংলাতে লেখা যাতে উচ্চারণের সুবিধা হয়। সেই শ্লোক পড়ে তার অর্থ করলে আংশিক গীতার অর্থ বোঝা যায়। এই যে ধর্মশাস্ত্রগুলো, গীতা, ভাগবত, উপনিষদ, ইদানিংকালে কথামৃত, তারপরে নারদীয় ভক্তিসূত্র, যাই বলুন, এই শাস্ত্রগুলোর একটা বিশেষ গুণ বা বৈশিষ্ট্য আছে। সেটা কি জানেন? এগুলো আপনি যত পড়বেন এবং যত আপনার বয়স বাড়বে তত এগুলোর যে অর্থ সেটা আপনার কাছে পরিবর্তিত হতে থাকবে। এটা খুব মজার ব্যাপার। অন্য সব বইয়ে এগুলো হয় না, একমাত্র এই ধর্মশাস্ত্রগুলোতেই এই জিনিসটা থাকে। আপনি আজ থেকে 5 বছর আগে বা 2 বছর 3 বছর আগে কথামৃত ধরুন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়েছেন। এবার এতগুলো বছর পরে আবার ধরুন আপনি কথামৃত পড়তে শুরু করছেন। দেখবেন এর আগে আপনি যতটা বুঝেছেন বা যতটা ভালো লেগেছে আপনার, যতটা আপনার মনের ভিতরে কথামৃত পড়ে চিন্তাভাবনা এসেছে, তার এখন পড়লে সেটা আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। যারা নিত্যদিন পড়েন তারা দেখবেন ধীরে ধীরে যত বয়স বাড়ছে তত কথামৃতের কথাগুলো যেন আপনার কাছে আরও সত্যি হয়ে উঠছে, আরও যেন নিজের জীবনে প্রত্যক্ষ করতে পারছেন এবং সেগুলো মনে হয় যেন কথামৃত আপনাকে টানছে, ঠাকুরের কথাগুলো। কারণ যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী, এই বাণীর মধ্যে কিন্তু ভীষণ শক্তি থাকে। তাই জানবেন এই যে গুরু দেওয়া মন্ত্র, যেটা গুরুদেবের মুখ থেকে উচ্চারিত হয়েছে ভগবানের নাম, এটা ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। এই মন্ত্র উচ্চারণ করলে এর মধ্যে ভীষণ শক্তি নিহিত থাকে। যত উচ্চারণ করা যায়, যত আন্তরিকতার সঙ্গে, ভক্তিভাব সহ বিশ্বাসের সঙ্গে যত গুরুমন্ত্র উচ্চারণ করবেন তত আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে আসবে। ঠিক তেমনি এই শাস্ত্রগুলো যেমন গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, কথামৃত, এগুলো যত আপনি পড়বেন, যত এগুলো নিয়ে চিন্তা করবেন, তত এগুলো আপনার ভিতরে শক্তি সৃষ্টি করবে। কেমন শক্তি জানেন? এটাকে বলে ঐশ্বরিক শক্তি। এটা বিজ্ঞানের ভাষায় বলে থার্ড পাওয়ার, তৃতীয় একটা শক্তি। এই শক্তিটা আপনার ভিতরে ধীরে ধীরে আসে। কি শক্তি এটা? আপনি বলুন মহারাজ এটা কিভাবে আসে? এটা আসে কি করে জানেন? এইটা বোঝার জন্য আমরা গীতার আলোচনার মধ্যে যাচ্ছি। গীতার ধারাবাহিক আলোচনায় জ্ঞানযোগের 14 নম্বর শ্লোক আলোচিত হয়েছিল। জ্ঞানযোগের 14 নম্বর শ্লোক যখন আলোচিত হয়েছিল, সেই আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে শেষের দিকে জিসটা বলছি, কেননা অল্প না বললে এরপরে নতুনটা শুরু করতে হবে, তাই পুরো আলোচনার মধ্যে যাব না। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তো যতটুকু না বললে নয় সেটাকে এখানে বলে নতুনটা শুরু করব। সেখানে বলা হয়েছিল যে ভগবানকে স্বরূপত জানতে বা ভগবানকে যারা স্বরূপত জানে বা ভগবানকে স্বরূপত জেনে নিলে
কর্মবন্ধন ক্ষয় হয়ে যায় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ কথা। ভগবানকে স্বরূপত জানলে, স্বরূপত মানে ঠিক ঠিক ভগবানের স্বরূপ যেমন সেইভাবে ভগবানকে জানতে হবে। ভগবানের স্বরূপ এবার আপনি কি বলবেন? কেউ বলছে ভগবান সাকার, কেউ বলছে নিরাকার, কেউ বলছে জ্যোতিস্বরূপ ভগবান, কেউ বলছে যে তিনি সব কিছুর মধ্যে আছেন ক্ষুদ্র হয়ে, আবার তিনি বৃহৎ হয়ে আছেন সৃষ্টি সব কিছুর মধ্যে। সুতরাং ভগবান স্বরূপত কেমন সেটা জানতে হলে কি করতে হবে? শাস্ত্রের কথাই বলছে, শাস্ত্রের ব্যাখ্যায়। তো এই যে ভগবানকে স্বরূপত জানা, এই স্বরূপত জানার জন্য কি করতে হয়? আমাদের শাস্ত্রের বলা আছে যে ভগবানের লীলা চিন্তন করতে হয়। ভগবানের লীলা যত চিন্তা করা যায় তত ভগবানের স্বরূপ ভক্ত বুঝতে পারে। কি সহজ কথা দেখুন এটা। ভগবান স্বরূপত কেমন এইটা নিয়ে অনেক রকম কথা আপনারা শুনতে পাবেন, নানান মুনির নানান মত। এক একটা শুনবেন, আপনি কোনটা ছেড়ে কোনটা করবেন আপনি নিজেই পাজল হয়ে যাবেন যে আচ্ছা এইটা করলে ভগবানকে ঠিক ঠিক জানা যাবে, ওইটা করলে জানা যাবে, এটা করলে ভগবানকে পাওয়া যাবে, ওইটা করলে পাওয়া যাবে। এইভাবে করতে গিয়ে ভক্তরা অনেক বিপদে পড়ে যায়। দেখবেন একটা খুব মজার ব্যাপার, আমার মাঝে মাঝে এটা হাসিও পায়, মজা লাগে। বেশ কিছু ভক্ত মানুষ আছে, তারা বিভিন্ন মহারাজদের কথা শুনতে থাকবে, বিভিন্ন জায়গায় যাবে, ভক্ত সম্মেলন থেকে আরম্ভ করে কোনো কিছু বাদ দেবে না, যেখানে যা হচ্ছে যখনই সময় পাচ্ছে ছুটে যাচ্ছে। এটা খুব ভালো, ভক্ত সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে, কথা শুনছে। কিন্তু নিজের জীবনে পালন করার ক্ষেত্রে সেইখানে একটা ভুল হয়ে যায়। তারা এত কিছু শোনার পরে বা তারাই চিন্তা করে যে আচ্ছা কোনটা পালন করব, এই মহারাজ এইটা বলেছেন এইটা করব, নাকি ওই মহারাজ ওইটা বলেছেন ওইটা করব, আচ্ছা এইখানে গিয়ে এটা শুনলাম এটা করব। আজকে সকালে একটুখানি ভাগবত পড়ছিলাম বা কথামৃত পড়ছিলাম, এইখানে এই কথাটা পেলাম, তাহলে কি এইটা করব? কি করবে তারা? বুঝতে পারে না। সুতরাং জানবেন নিত্যদিনে এই যে আপনি কিভাবে চলবেন সেটা কিভাবে ঠিক করা হবে, সেইটা ঠিক করবেন কিভাবে জানেন? এটার একটা পদ্ধতি আপনাদের শিখিয়ে দিই। সেটা হলো শান্ত হয়ে চুপ করে বসবেন, চোখ বুজে বসে সকাল থেকে রাত পর্যন্ত আপনাকে কি কি কর্ম করতে হয় সেটার প্রতি আগে নজর দেবেন, যে নিত্য নৈমিত্তিক কর্ম আপনাকে কি করতে হয়। সেই কর্মর সময়গুলো ঠিক রেখে বাদবাকি কতটা সময় আপনি ফ্রি পাচ্ছেন। কেন? ভগবান সবার জন্য 24 ঘন্টা দেয়, তো 24 ঘন্টার মধ্যে কতটা সময় আপনার প্রয়োজনীয় কর্তব্য কর্ম আপনি করছেন, আর কতটা সময় আপনি অপ্রয়োজনীয় কর্ম করে বিনা প্রয়োজনে বিনা কারণে সময়কে নষ্ট করছেন, সেটা আগে ঠিকভাবে চিন্তা করে বের করবেন। করে আপনার নিত্যদিনের সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো কর্তব্য কর্ম সেগুলো অবশ্যই করে বাদবাকি সময়টুকু আপনি এবার একটা রুটিন বানিয়ে নিন। সকালবেলা এই সময় ঘুম থেকে উঠব, ঠাকুর ঘরে যাব বা বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে যাব, কারণ অনেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে না, বিভিন্ন রকম ঘর থাকে, ডাইনিং হল থেকে শুরু করে সেই মানে বিভিন্ন ঘর তারা বানিয়ে রাখে, কিন্তু সারা বাড়ি ঘুরে একটা ঠাকুর ঘর খুঁজে পাওয়া যায় না। তো একটা ঠাকুর ঘর যদি বাড়িতে না থাকে তাহলে পাশাপাশি কোনো বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে সকালবেলা যাওয়ার অভ্যাসটা করতে হবে। তো যাই হোক, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে তারা সকালে ঠাকুর ঘরে গেলেন, বসে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, জপ করলেন, গুরুদেয়া মন্ত্র জপ করলেন, গুরুবাক্য চিন্তা করলেন, সেই সব করে নিয়ে একটু তখন কি করতে হয়, একটু সকালবেলা লীলা চিন্তন করতে হয়। লীলা চিন্তন কেন জানেন? এটা হলো ধ্যান। যেমন বলে না, প্রার্থনার থেকে বড় হলো জপ, জপের থেকে বড় হলো ধ্যান। তো প্রার্থনা দিয়ে শুরু করতে হয়, তারপরে জপ করতে হয়, জপের পরে একটু ধ্যান করতে হয়। প্রশ্ন হলো, অনেকেই বলে মহারাজ ধ্যান কি করব, ধ্যানের দিকে তো যেই ধ্যান করতে বসি
একদম মনের ভিতরে সেই যেন মাছের বাজার, সবজির বাজার বসে যায়, যেন সকালবেলা যে এখনো বাইরে বাজার বসেনি কিন্তু আমার মনের ভিতরে বাজার বসে গেছে। কি করি বলুন তো? তো সেই সময় কি করতে হয়? ধ্যান করার সব থেকে সহজ উপায় হলো লীলা চিন্তন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা চিন্তন করতে পারেন, এর জন্য একটু পড়াশোনা করতে হয়। সেই জন্য প্রতিদিন কথামৃত বা ভাগবত বা এই জীবনীগুলো, শ্রীকৃষ্ণের জীবনী বা শ্রীরামচন্দ্রের জীবনী, শ্রী চৈতন্যদেবের জীবনী বা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী, এগুলো পড়ে তাদের বাণীগুলো পড়া, তাদের জীবনের বিভিন্ন ঘটনাগুলো কিংবা আপনার গুরুদেবের জীবনের বিভিন্ন ঘটনাগুলো, এগুলো চিন্তা করা মানে হলো, এগুলোকে বলে লীলা চিন্তন করা। কোনো একটা ভালো কিছু শাস্ত্র বাক্য আপনি শুনেছেন কোনো মহারাজের মুখ থেকে, সেইটাকে বসে বসে চিন্তা করুন। এটাও হলো একটা ধ্যানের কাজ হয়। আপনি বেলুড় মঠ, ধরুন গতকাল আপনি বেলুড় মঠ ঘুরে এসেছেন, বা দুদিন আগে দক্ষিণেশ্বর ঘুরে এসেছেন, বা জয়রামবাটি কামারপুকুর ঘুরে এসেছেন, এগুলো বসে বসে একটু চিন্তা করুন না, এটাই লীলা চিন্তনের কাজ হয়। তো সুতরাং সকালবেলা ওইটা লীলা চিন্তন করা, একটু ধ্যান করা। তো প্রার্থনা করলেন, জপ করলেন, একটু ধ্যান করলেন। আজকে সকালে একটা কবিতা দিয়েছিলাম মঙ্গল আরতির উপরে। অনেকে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন হয়তো খেয়াল করেননি, আপনারা একটু দেখে নেবেন যে সকালবেলা গৃহস্থ বাড়িতেও, যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে, তারা কিন্তু সকালে একটু মঙ্গল আরতি করতে পারে। এটা সম্ভব, কিচ্ছু না। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হবে এমন কোনো নয়, একটু কর্পূর আরতি করবেন তাহলেই হবে, কিন্তু একটু করুন, বেশিক্ষণ না, 2-3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট একটুখানি মঙ্গল আরতি, ঠাকুরমা, স্বামীজি, আপনার গুরুদেব যারা যারা আছেন সবার কাছে একটু মঙ্গল আরতির প্রদীপটা দেখিয়ে দিলেন, রাখলেন, প্রণাম করলেন, তাদের কাছে প্রার্থনা করলেন। জানবেন এটাকে মঙ্গল আরতি কেন নাম দেওয়া হয়েছে? তার কারণ ভোরবেলা একদম সূর্য উদয়ের আগের থেকেই ভগবানের নাম আরাধনা প্রার্থনা করে ভগবানের আরতি করার অর্থই হলো যে একটা মঙ্গলের মধ্যে দিয়ে আপনার দিনের যাত্রা শুরু হলো। নিত্যদিনের যাত্রার পথে একটা মঙ্গলের বা একটা শুভ, একটা কল্যাণের মধ্যে দিয়ে আপনার দিন যাপন শুরু হলো। আর সেটা শুধু আপনার জন্য নয়, আপনার গৃহের, পরিবারের, সংসারের সবার ভালোর জন্য, মঙ্গলের জন্য। আমাদের শাস্ত্রের এই জিনিসগুলো জানেন, ক্রমাগত মানুষকে ভালো মঙ্গলের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু মানুষ অনেক সময় সুযোগ পেয়েও সেগুলো করতে চায় না, সেগুলো করে না। তাই আপনাদের বলা, যদি সম্ভব হয় সকালবেলা একটু মঙ্গল আরতি দিয়ে দিন যাপন শুরু করুন। প্রার্থনা জপ করে প্রথমে প্রার্থনা করে নিলেন, ঠাকুরের কাছে গিয়ে মঙ্গল আরতি করে নিলেন। মঙ্গল আরতির পরে দেখবেন যেন মুহূর্তের মধ্যে পরিবেশটা পরিবর্তন হয়ে যায়। ওইখানে একটু বসে একটু জপ করে নিলেন, একটু ধ্যান করলেন, লীলা চিন্তন করলেন, করে তারপরে আপনি নিত্যদিনের কাজ শুরু করুন। অনেকে কি করে সেই সময়, যেমন আমি আমার গর্ভধারিণী মাকে দেখেছিলাম যে সকালবেলা এটা করে নিয়ে একটু তারপরে উনি স্নান টান করে আগে ঠাকুর পূজা সেরে নিতেন, নিয়ে তারপরে সংসারের কাজ শুরু করতেন। তো এইটাই যে সকালবেলা হয়ে গেল ঠাকুর পূজা পর্যন্ত, সকাল সূর্য উদয়ের পরে, এটা একটা কথা বলে দিই, সূর্য উদয়ের পরেই নিত্য পূজা করা যায়। যখনই সূর্য উদয় হয়ে যাবে তারপরে নিত্য পূজা করা যায়। সকালবেলা আপনারা করে ফেললেন, নিত্য পুজো করে নিয়ে এইবার সংসারের কাজ শুরু করুন। সংসারের কাজ করার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিশ্চয়ই আপনারা একটু বিশ্রাম করেন, সেই সময় একটু পড়াশোনা করুন, সেই সময় একটু কিছু পড়তে হবে। কেন? এই যে আপনি শাস্ত্র পড়বেন, কথামৃত পড়ুন, মায়ের কথা পড়ুন, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, যেটাই পড়বেন, যে অংশটা পড়বেন সেটা আপনার চিন্তার মধ্যে রাখবেন। কেন? আপনি যাতে চোখ বুজে সেটাকে ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। এটা আপনাকে ধ্যানের পথে সাহায্য করবে। এইভাবে করলে কি হবে জানেন? এই যে কথাটা, ভগবানকে স্বরূপত জানলে, এই ভগবানকে স্বরূপত জানা যায় একমাত্র ভগবানের লীলা চিন্তনের দ্বারা। এটাই হলো সহজতম পথ। তাই ভগবান নিজে মুখে বলছেন যে ভগবানের স্বরূপত, মানে স্বরূপ যেটা ভগবানের, সেটা যদি জানা হয় তাহলে সমস্ত কর্মবন্ধন ক্ষয় হয়।
কত বড় উপকার দেখুন, কত বড় লাভ দেখুন, যে ভগবানের কথা চিন্তা করলে, ভগবানকে স্বরূপত জানলে, প্রার্থনা, জপ, ধ্যান, পূজা পাঠ, লীলা চিন্তন এগুলো করতে করতে ভগবানকে যখন মানুষ স্বরূপত জানে, অর্থাৎ কি হয়, এই বিষয়মুখী মনটা ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়। মন কিন্তু সহজে ঈশ্বরমুখী হতে চায় না। এছাড়া আপনারা যারা সংসারে আছেন তারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে সংসারে এত অসুবিধা, এত বাধা, এত রকম সমস্যার মধ্যে আপনাদের জীবনযাপন করতে হয় যে মন কিছুতেই ভগবানের দিকে যেতে চায় না। শত চেষ্টা করার পরেও যেন মন ভগবানের দিক থেকে সরে আসে। কেন? সংসারের এই বিষয় আশয়, এই ধন সম্পত্তি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এরা মনকে টেনে রাখে, আপনার মনকে সংসারের দিকে টেনে রেখেছে। তাই শাস্ত্রে বলছে যে মন স্বভাবতই বিষয়মুখী হয়। এই বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করতে হলে এটা দরকার, নিত্যদিন একদম সংকল্প করে, প্রতিজ্ঞা করে নিত্যদিন যাই হোক না কেন, প্রার্থনা, পূজা পাঠ, জপ, লীলা চিন্তন এগুলো বাদ দেব না, সন্ধ্যা বন্দনা এগুলো করবই করব। এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যারা চলতে পারে তারা এই সংসারে থেকেও তাদের এই বিষয়মুখী মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে থাকে। ভগবান কে কি করছে না করছে সেটা দেখে না, ভগবান মানুষের মন দেখে। এটা শ্রী রামকৃষ্ণদেব কথামৃত গ্রন্থে বেশ কয়েকবার বলেছেন যে ভগবান মানুষের মন দেখেন, ভক্তের মন দেখেন। তো আপনি সংসারে থেকেও যদি আপনার মনটাকে ক্রমাগত ভগবানের দিকে নিয়ে রাখতে চান, ভগবানের দিকে নিতে চান, তার জন্য যা যা করছেন এগুলো তো ভগবান জানছেন। তখন ভগবান কি করেন, আপনাকে সব কিছু আস্তে আস্তে এমন করে দেন যে আপনার মনটা ধীরে ধীরে বিষয় থেকে উঠে ঈশ্বরের দিকে চলে যায়। এর জন্য আপনাকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, ব্যথা এগুলো ভগবান দেবেন। কেন? এগুলো দিয়ে দিয়েই আপনার মনটাকে বিষয় থেকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। সেই জন্য জগৎজননী শ্রীমা সারদা দেবী খুব সহজভাবে বলে দিলেন যে দুঃখ কষ্ট হলো ভগবানের দয়ার দান। এত বড় কথা মা বললেন, যদি কেউ এই কথাটা না বোঝে সে রেগে যাবে এবং সে ভুল বুঝবে। হ্যাঁ, মা এই কথা বলে দিল, সংসারে আমরা কত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকি, সেটা ভগবানের কাছে প্রার্থনা করি, আর মা বলে দিল এটা দয়ার দান। মা কেন বলেছিলেন কথাটা? এই কারণেই যে সংসারের দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত না পেলে এই বিষয়মুখী মন, এই ফেবিকুইকের আঠার মতন আটকে থাকা মন, সংসারের সঙ্গে আটকে থাকা মন কিছুতেই ঈশ্বরের দিকে যায় না। যত আঘাত যন্ত্রণা ব্যথা আসে তত মনটা ধীরে ধীরে এগুলোর থেকে সরে গিয়ে ঈশ্বরের দিকে যেতে থাকে। আর তখনই এই ভক্তের জীবনে ঈশ্বরকে স্বরূপত জানার এই যে উপায় সেইটা ভক্ত লাভ করতে পারে। তাই তখন কি হয়, যখনই ভক্তদের মন ঈশ্বরমুখী হতে থাকে তখন ভক্তরা ঈশ্বর স্বরূপত কেমন সেটা জানতে শুরু করে। এটা ধীরে ধীরে জানে, ধীরে ধীরে জানতে থাকে। যেমন কি হয়, একটা উদাহরণ আমরা এখানে বললে এটা ঠিক ঠিক আপনারা বুঝতে পারবেন। চাঁদ স্বরূপত কেমন, পূর্ণিমার দিনে চাঁদকে দেখলে চাঁদ স্বরূপত কেমন সেটা বোঝা যায়। কিন্তু অমাবস্যার দিনে যদি আপনাকে চাঁদের কথা বলা হয়, আপনি কি সেটা স্বরূপত চাঁদ কেমন বুঝতে পারবেন? কখনো বুঝতে পারবেন না। তার জন্য কি করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে প্রতিদিন আকাশের দিকে দেখতে হবে। চাঁদের ঠিক ঠিক স্বরূপ বুঝতে গেলে প্রত্যেক দিন আকাশের দিকে তাকাতে হবে। অমাবস্যার দিনে পুরো আকাশ অন্ধকার, চাঁদ নেই। এরপরে শুরু হলো প্রতিপদ, তারপরে দ্বিতীয়া, এইভাবে চাঁদকে একটু একটু করে আকাশে দেখা যাচ্ছে। এইবার চাঁদ স্বরূপত কেমন বুঝতে হলে ওই দ্বিতীয়ার পরে তৃতীয়া, চতুর্থী এইভাবে যাচ্ছে, চাঁদ একটু একটু করে বাড়ছে, আমরা দেখছি চাঁদের স্বরূপ পরিবর্তিত হচ্ছে, স্বরূপের পরিবর্তন হচ্ছে। হতে হতে পূর্ণিমার দিন গিয়ে ঠিক ঠিক চাঁদ স্বরূপত কেমন সেইটা বোঝা যায়। ঠিক তেমনি ঈশ্বরকে যখনই আপনি
বিষয়ের দিক থেকে বিষয়মুখী মনটাকে ধীরে ধীরে ঈশ্বরমুখী হবে, এই জাগতিক সব কিছুর থেকে মনটাকে সরিয়ে আস্তে আস্তে ঈশ্বরের দিকে নেবেন, তখন দীর্ঘদিন সাধনা আরাধনা করার পরে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর কেমন। সেটা স্বরূপত বুঝতে হলে ধীরে 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 ঈশ্বরের স্বরূপ আপনার কাছে প্রকাশিত হতে থাকবে। হতে 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 যখন মন সম্পূর্ণ ঈশ্বরের দিকে চলে যাবে, মনে ঈশ্বর ছাড়া ভগবান ছাড়া আর কিচ্ছু থাকবে না, তখনই ঈশ্বরের সঠিক স্বরূপ আপনি বুঝতে পারবেন। যেমন পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে অমাবস্যার কথা তখন মাথায় আসে না যে অমাবস্যা কেমন, সেটা বোঝাই যায় না। কেন? পূর্ণিমার চাঁদে সমস্ত দিকে আলোকিত হয়ে আছে, চারিদিক চাঁদের আলোতে ভরে আছে, তখন আকাশের চাঁদ দেখছি এবং সেই সঙ্গে এই জগৎ সংসারের দিকে তাকালে সেই চাঁদের আলোতে যেন সব কিছুই অন্যরকম লাগে। ঠিক তেমনি ঈশ্বরকে স্বরূপত জেনে নিলে তখন এই জগৎ সংসারের দিকে তাকালে সব কিছুই যেন একটা আলাদা আনন্দ, একটা আলাদা দিব্যভাবে ভরে ওঠে। তখন মনে হয় যে আগে আমি কি এগুলো দেখেছিলাম? আগেও তো আমি দেখেছি, কিন্তু এখনো দেখছি, এটা এত পরিবর্তিত হয়ে গেল কি করে? অর্থাৎ এটা ঈশ্বরকে জানার পরে জগৎকে দেখলে তখন সেটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তাই যখনই ঈশ্বরকে জানা হয়ে গেল, তার কর্মবন্ধন ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। ভগবান বললেন যে কর্মবন্ধন ক্ষয় হয় এবং মানুষ চিরমুক্ত হয়ে যায়। এই যে কর্মবন্ধন যদি না থাকে, তার কোনো জীবনে আর কোনো বন্ধন থাকলো না। কর্মের দ্বারাই তো মানুষের জীবনে বন্ধন আসে। যখন কর্মবন্ধন থাকলোই না, তখন আর কিসের বন্ধন? আর কোনো বন্ধন নেই। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ধন সম্পত্তি, বিষয় আশয় যাই বলুন, সব কিছুই কিন্তু কর্মের দ্বারা আপনি অর্জন করেছেন, আর এগুলো আপনার কর্মের মধ্যেই পড়ে। তাই এগুলো আপনার জীবনে বন্ধন করছে। যখনই এই বন্ধনগুলো কেটে যাবে, তখনই আপনি মুক্ত হয়ে যাবেন। অর্থাৎ ঈশ্বরকে পেলে ভক্ত বা মানুষরা চিরমুক্ত হয়ে যায়, তাদের আর কোনো বন্ধন থাকে না। এইটা জানার পরে ভগবান আরো সুন্দর করে অর্জুনকে কিছু কথা বললেন। এর পরের শ্লোকে আমরা সেটা জানবো, যেটা অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির জন্য ভগবান বলেছিলেন। দারুণ একটা শিক্ষার কথা, সেই প্রসঙ্গে এখন আসছি। এখন ভগবান অর্জুনকে বলছেন, এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বতরং কৃতম। কি সুন্দর কথা ভগবান বলছেন দেখুন। এটা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জন্যই বলছেন বা বলেছেন। কি বললেন ভগবান? এবং জ্ঞাত্বা কৃতং কর্ম, এই রূপে আমাকে জেনে বা এইভাবে আমাকে জেনে, কৃতং কর্ম, কর্ম করো, বা এইভাবে আমাকে জেনে যারা কর্ম করেন। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম, পরপর বোঝাচ্ছি, একটুখানি যাদের কাগজ কলম হাতের কাছে আছে লিখে নেবেন, আপনাদের সুবিধা হবে, বা গীতা বই থাকলে একটু সেই দিকে চোখ রাখবেন। এবং জ্ঞাত্বা কৃতং কর্ম, এই রূপে আমাকে জেনে যারা কর্ম করছেন বা কর্ম করেন। পূর্বৈরপি মুমুক্ষুভিঃ, বলছে এই পূর্বে বর্ণিত যারা মুমুক্ষুভিঃ মানে যারা মুক্তির জন্য কর্ম করেছেন, যাদের কথা পূর্বে বলা হয়েছে, কুরু কর্মৈব তস্মাৎ ত্বং, ঠিক তাদের মতন করে কর্ম করতে হয়, বা তাদের মতন করে তারা যে পদ্ধতিতে কর্ম করে গেছে সেইভাবে কর্ম করতে হবে। পূর্বতরম কৃতম, এই পূর্বে পূর্বে তারা এইরকম কর্ম করেই মুক্তি লাভ করেছে। আবার বলি,
এবং জ্ঞাত্বা কৃতং কর্ম পূর্বই পূর্বরপি মুমুক্ষুভিঃ কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বই পূর্বতরম কৃতম। বলছে এই রূপ জেনে মানে কোন রূপে? বলছে ভগবান বলছেন যারা আমাকে অর্থাৎ ভগবানকে অকর্তা এবং অভোক্তা পরমাত্মা রূপে জেনে, এই রূপে জেনে তারপরে কৃতং কর্ম করেছেন। কারা? প্রাচীন মুমুক্ষুগণেরা, যারা মুক্তির ইচ্ছায় কর্ম করেছেন। তারা কিভাবে কর্ম করেছেন সেটাই ভগবান এখানে বোঝাতে চাইছেন, বলতে চাইছেন, সেটার প্রসঙ্গে আমরা যাব। তারপরে বলছেন কুরু কর্মৈব তস্মাৎ ত্বম, পূর্ববর্তীগণ বা পূর্ববর্তী মুমুক্ষুগণ পুরাকালে যেভাবে কর্মের অনুষ্ঠান করেছে, পূর্বই পূর্বতরম কৃতম, তুমিও সেই রকমভাবে কর্ম করো। ভগবান অর্জুনকে বলছেন এবং সেই সঙ্গে আমাদেরও বলছেন যে নিত্যদিন কিভাবে কর্ম করতে হবে, এই শ্লোকটার মধ্যে দিয়ে ভগবান সেটা একদম সরাসরি, এটা প্রত্যক্ষভাবে ভগবান বলে দিচ্ছেন। এখন প্রশ্ন হলো যে পূর্ববর্তী মুমুক্ষুগণ তারা কারা? তারা কিভাবে কর্ম করতেন? এখানে বলা হচ্ছে একজনের কথা আমরা এখানে আজকে আলোচনা করব। তিনি হলেন জনক ঋষি, অর্থাৎ বলছে জনক হলো রাজর্ষি ছিলেন। বলছে জনকাদি রাজর্ষিগণ পুরাকালে যেভাবে কর্ম করেছিলেন, কিভাবে কর্ম করেছিলেন? শাস্ত্রে বলা আছে নিষ্কামভাবে বা নির্লিপ্তভাবে কর্ম করেছিলেন। এই কর্ম সম্পাদন করে তারা পরম পদ অর্থাৎ ঈশ্বরকে সর্বত জেনে ঈশ্বরকেই লাভ করেছিলেন। এবার ভগবান বলছেন যে তুমি, অর্থাৎ হে অর্জুন, তুমি এবং সেই সঙ্গে আমাদেরও বলছে আমরাও যাতে সেই রকমভাবে সেই পথ অনুসরণ করেই কর্ম করি এবং সেই কর্মের দ্বারা ঈশ্বরকে লাভ করি, ভগবানকে লাভ করি। সেটা কেমন কর্ম? দুটো জিনিস এখানে আছে, একটা হলো নিষ্কাম কর্ম, নিষ্কাম ভাব নিয়ে কর্ম, আর একটা হলো নির্লিপ্ত ভাব নিয়ে কর্ম। এই দুটোই কিন্তু জনক রাজার জীবনে পাওয়া যায়, জনক ঋষির জীবনে পাওয়া যায়। জনক ছিলেন রাজর্ষি, রাজা হয়েও ঋষি। জনক ছিলেন মিথিলার রাজা, রাজা হয়েও তিনি ঋষি হয়েছিলেন। কেন জনককে রাজর্ষি বলা হয়? রাজা হয়েও তিনি ঋষি কি করে হলেন? তিনি ঋষিদের মতন অর্থাৎ মুনি ঋষিদের মতন কিভাবে জীবনযাপন করেছিলেন? এই জনক রাজা এই কথাটা আমরা ছোটোর থেকেই প্রায় সবাই শুনি, এই নামটা খুবই পরিচিত। কথামৃত গ্রন্থে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি যখন ভক্তদের সঙ্গে কথা বলেছেন, আমরা কথামৃত গ্রন্থের বেশ কয়েক জায়গায় পাই এই জনক রাজার কথা। ঠাকুর এই সংসারী মানুষদের সংসারে কিভাবে থাকতে হবে তার উদাহরণ দিতে গিয়ে প্রায় জায়গাতেই জনক রাজার কথা বলেছেন। কেন বলেছেন? এই জনক রাজার আসল ব্যাপারটা কি? কেন জনক রাজার উদাহরণ দেওয়া হচ্ছে? সেই প্রসঙ্গে এখন আমরা আসব। এই যে জনক রাজার কথা আমি বললাম, এই জনক রাজার সম্বন্ধে ঠাকুর কথামৃতে অনেক জায়গায় জনক রাজার কথা বলেছেন। সেই জনক রাজার কথা বলতে গিয়ে ঠাকুর খুব সুন্দর একটা গানের লাইন বলতেন বা ছড়া কাটতেন। কি বলতেন? ঠাকুর বলতেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি, জনক রাজা মহাতেজা, তার ছিল কিসে ত্রুটি, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। ঠাকুর এই কথাটা অনেক জায়গায় বলেছেন এবং এত সুন্দর করে বলতেন যেন মনে হচ্ছে, মানে একটু চোখ বুজে চিন্তা করলে মনে হয় যেন ঠাকুর এই কথাটা আমার সামনে দাঁড়িয়েই বলছেন। আপনারা এরকম করে ভাববেন, দেখবেন ঠাকুরের কথাগুলো তখন নিজের জীবনে পালন করতে অনেক সুবিধা হয়। যে চোখ বুজে ভাববেন ঠাকুর যেন আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা আমাকেই বলছে। তো সংসার দুঃখ কষ্টের নয়, এখানে সংসারটা মজার কুটি হয়ে যায়।
অর্থাৎ মজার কুটি মানে সেই সংসারটা হলো মজার একটা ক্ষেত্র হয়। কিভাবে হয় সেখানে বলছে, জনক রাজা যেভাবে ছিলেন সেইভাবে সংসারে থাকতে হয়। ঠাকুর বললেন জনক রাজা মহাতেজা, তার ছিল কিসে ত্রুটি? তেজা মানে তিনি তো রাজা ছিলেন, তো রাজা হলে তার আর কিসের ত্রুটি থাকবে? একজন রাজার তার তো তেজ থাকবে, সব কিছুতেই তার একটা রাজকীয় ভাব থাকবে। তারপরে বলছে যে জনক রাজা মহাতেজা, তার ছিল কিসের ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। এদিক ওদিক মানে, এদিক মানে হলো সংসারের দিক, ওদিক মানে হলো ঈশ্বরের দিক, ভগবানের দিক। এদিক ওদিক সংসারের দিক এবং ঈশ্বরের দিক, দুদিক রেখেই খেয়েছিল দুধের বাটি। এই যে সংসারের দিক অর্থাৎ তার রাজ্য চালনার দিক, তার প্রজা শাসনের দিক, তারও তো সংসার ছিল, তিনি তো বিবাহিত ছিলেন, তো তার সংসারের দিক রেখে আরেকটা দিক তিনি ধরে রেখেছিলেন, সেটা হলো তার ধর্মের দিক, বা বলা যায় ঈশ্বরের দিক, পারমার্থিক দিক। এই জনক রাজা তার জীবনে দেখা যায় তিনি দুটো দিকই সমানভাবে রাখলেও ঈশ্বরের দিকে কিন্তু বেশি তার শক্তভাবে ঈশ্বরের দিকটা তিনি ধরে রেখেছিলেন। অর্থাৎ ঈশ্বরের দিকে ধরার যে পথ, রাস্তাটা, সেটাকে তিনি ভালোভাবে ধরে নিয়েছিলেন। সেই জন্য পার্থক্যটা কোথায় জানেন? দেখবেন আপনি ডান হাত দিয়ে যখন কিছু ধরবেন তখন সেটা যতটা শক্তভাবে ধরতে পারবেন, বাঁ হাত দিয়ে কিছু ধরলে অতটা শক্তভাবে ধরা যায় না, তাই তো? এটা তো আমরা জানি যে আমাদের ডান হাতেই আমরা বেশি মনে হয় শক্তি পাই, বাঁ হাতে ধরলে মনে হয় যেন আমাদের শক্তিটা কম। তো মানুষ জন্মের পর থেকে সংসার জীবন যাপন করতে করতে এমন হয়ে যায় যে তার সংসারের ধরার যে পথটা, সেটা তার ডান হাত দিয়ে সংসারকে ধরা হয়। আর ধর্মের পথটা, সে যখন ধর্মীয় জীবন চলে আসে তখন ধর্মের পথটা সে বাঁ হাতে ধরে। এবার পার্থক্যটা কি জানেন? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে কোনো কাজে, যে কোনো কিছুতে আমরা কিন্তু ডান হাতটাকেই বেশি ব্যবহার করি, বাঁ হাতটাকে কম ব্যবহার করি। তার মানে কি, যারা ডান হাত দিয়ে সংসার ধরে আছে তারা সংসারটাকেই বেশি তাদের জীবনে মূল্য দিচ্ছে, বাঁ হাত দিয়ে ভগবানকে ধরেছে, ভগবানকে তারা বেশি মূল্য দিচ্ছে না। অর্থাৎ ভগবানের কাছে কখনো সখনো ভগবানকে ধরছে, কিন্তু ডান হাত দিয়ে সংসারটাকে সর্বদাই ধরে রেখেছে। কিন্তু জনক রাজা ঠিক এর উল্টোটা করেছিলেন, তিনি ডান হাত দিয়ে ভগবানকে ধরেছিলেন এবং বাঁ হাত দিয়ে সংসারকে ধরেছিলেন, যার ফলে সংসার ধরা থাকলো, তার রাজকার্য চলছে, তার পরিবারের কাজকর্ম চলছে, সব দিকে দেখছেন, তার প্রজাদের দেখছেন, সমস্ত কিছুই করছেন, কিন্তু সেটা তার সময় মতন যতটুক না করলে নয় সেইভাবে তিনি করছেন। কিন্তু আসল যে তার চলার পথের যে শক্তি, সেটা কিন্তু তিনি ধর্মের পথকে ধরে রেখেই নিজের জীবনে সেইটা অর্জন করেছেন এবং সেইভাবেই তিনি চলছেন। এবার বলবেন মহারাজ এটা কি করে বোঝা যাবে? আপনি যেটা বলছেন সেটা আমরা শুনলাম, কিন্তু মানব কি করে? তিনি ঈশ্বরকে ডান হাতে ধরেছিলেন, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার মনের বেশিরভাগ অংশটাই তিনি দিয়ে রেখেছিলেন, বা ঈশ্বরকে শক্ত করে ধরে তারপরে রাজকার্য চালাচ্ছিলেন, সংসার জীবন যাপন করছিলেন। এটা কি করে বুঝবো? এর প্রমাণটা কি? কারণ মানুষ তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করতে চায় না। জনক রাজার জীবনে এমন দুটো ঘটনা আছে, যেই দুটো ঘটনা প্রমাণ করে দেয় যে জনক রাজা ঈশ্বরকে সংসারের থেকে বেশি শক্ত করে ধরেছিলেন, ঈশ্বরকে, ভগবানকে, এবং ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলেন ভগবানকে, ঈশ্বরকে, তারপরে তিনি সংসারকে ধরেছিলেন। অর্থাৎ ডান হাতে ঈশ্বরকে ধরেছিলেন, বাঁ হাতে তার রাজকার্য, তার সংসার পরিবারকে ধরেছিলেন। সেটা দুটো ঘটনার দ্বারা আমরা জেনে নেব।
এর পরের ক্লাসে আমরা জনক রাজার জীবনের সেই দুটো বিখ্যাত ঘটনা আলোচনা করব এবং তারপরে নতুন আলোচনার মধ্যে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।